পাকা আমের গড়গড়া পিঠা নতুনভাবে নতুন স্বাদে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু জান্নাত ডেইলি কুকিং। চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে পাকা আম দিয়ে একটি দারুণ পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই 2টা পাকা আম নিয়ে নিয়েছি। এবার পাকা আমগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে একটি ব্লেন্ডারের জারে কেটে নিয়ে নিলাম। এগুলোকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে একটা কড়াইয়ে পাকা আমের রসটা ঢেলে দিয়েছি। এখানে কিন্তু কোনো রকম পানি দিব না, শুধুমাত্র রসগুলোকেই ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর কিছুটা পরিমাণ চিনি। পাকা আম এমনিতেই অনেকটা মিষ্টি হয়, তাই চিনির পরিমাণটা আমি কমিয়েই দিলাম। তবে আপনারা যদি আরও বেশি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আরও বেশি চিনি দিয়ে দিতে পারেন। যখন রসটা এরকম ফুটে উঠেছে এ পর্যায়ে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ আমের রস নিয়ে নিয়েছি, তার জন্য আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়োই দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা হালকা রেখে চালের গুঁড়োগুলোকে সুন্দরভাবে সিদ্ধ করে নিতে হবে। সুন্দরভাবে নেড়েচেড়ে নিতে হবে যাতে করে চালের গুঁড়িগুলো নিচে লেগে না যায়। এ পর্যায়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 5 মিনিট পর কাইটাকে একটা গামলায় নিয়ে চলে আসলাম। এগুলোকে আমি সুন্দরভাবে মথে নিব। অবশ্যই এগুলোকে ভালোভাবে মথে নিতে হবে। আমের রস আর চালের গুঁড়োর মাপটা যদি সঠিক থাকে তাহলে আপনাদের কাইটাও এরকম পারফেক্ট হবে। আর পারফেক্ট কাই হলে পিঠেগুলোও কিন্তু অনেক সুন্দর হবে। তো আমি পিঠাগুলো আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সহজে পিঠেগুলোকে তৈরি করে নিচ্ছি। আর কিভাবে তৈরি করে নিচ্ছি এটা আপনারা দেখলেই সুন্দরভাবে বুঝতে পারবেন। এবার আমি পিঠেগুলোকে ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সহজেই পিঠেগুলো কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। আপনারা চাইলে কিন্তু পিঠেগুলোতে এই ডিজাইনটা নাও করতে পারেন, তবে আমার কাছে এই ডিজাইনগুলো করলেই অনেক ভালো লাগে, তার জন্য আমি ডিজাইনগুলো করে নিচ্ছি। এতে করে দেখতেও অনেকটা ভালো লাগে পিঠেগুলো। দেখুন আমার সবগুলো পিঠে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি পিঠাগুলোকে ভাপিয়ে নেব। আমি রাইস কুকারে একটা বাটি দিয়ে দিয়েছি। এর উপরে সবগুলো পিঠে দিয়ে ঢাকনায় যে ছিদ্রটা রয়েছে সেই ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি। এবার 5 মিনিটের মতো ভাপ দিয়ে নিয়েছি। দেখুন পিঠেগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পারছেন পিঠেগুলো কতটা লোভনীয় হয়েছে। আমের সিজন শেষ হওয়ার আগে অবশ্যই একবার হলেও পিঠেগুলো বাসায় তৈরি করে দেখবেন। পিঠেগুলো খেতে এতটাই মজাদার যে একবার খেলে বারবার তৈরি করবেন। তো আমার রেসিপিটি যদি এতটুকু পরিমাণে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।